الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর সাথে লড়াই করছো না? দুর্বল সেই সমস্ত পুরুষ এবং নারী ও শিশুদের পক্ষে الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها যারা বলছে হ্যাঁ আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করো, এখানকার অধিবেশীরা অত্যাচারী। وَجَعَلْ لَنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَجَعَلْ لَنَا مِن لَّدُنكَ نَصِيرًا আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও। الذين آمنوا يقاتلون في سبيل الله যারা তারা যে জিহাদ করে আল্লাহর পথে। والذين كفروا يقاتلون في سبيل الطاغوت অক্ষরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে।
فقاتلوا أولياء الشيطان সুতরাং তোমরা লড়াই করতে থাকো শয়তানের পক্ষ অবলম্বনকারীদের বিরুদ্ধে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা ইন্না কাইদা শাইতানি দাঈফা শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
তুমি আজ বাহার কার পুষ্পক দিলে আজ বাহার কার পুষ্পক দিলে জীবন বাকি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে আমাদের মতো কিছু মানুষদেরকে ছাঁটাই বাছাই করে মনোনীত করে ভালোবেসে মায়া করে দয়া করে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসা দিনের কিছু আলোচনা শোনার যে মহান সুযোগটি দান করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে সকলে হৃদয়ের মনিকতা থেকে হৃদয় নিংড়ানো আওয়াজে সিংহ সারুদের ন্যায় গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তি কান্দারি মুক্তি দিশারি কায়ামতের ময়দানে রেজিস্টার সুপ্রিম পাওয়ারের অধিকারীদের আছেন মক্কার মাটি মদিনার প্রতি যুগলের সাথী বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোল্লা মকসুদ আলী সাহেব, আমরা তার হাতে তৈবা কামনা করি সকলে আমিন আমিন। অত্র মাহফিলের পরিচালনা দায়িত্বরত কর্মীবৃন্দ, মুরুদের গ্রাম যুবক ভাইরা, কচিকাছাড়া পর্দারাশীর মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আন-নিসা 122 নম্বর আয়াত শেষ অংশ বলছেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক সূরা নিসার 122 নম্বর আয়াত শেষ অংশ বলে দিয়েছেন, এবং কে আল্লাহ অপেক্ষা অধিক সত্য করার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যত্র সূরা নিসার 87 নম্বর আয়াতে শেষ অংশ বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এখানে আল্লাহ বলছেন যে আর কথায় আল্লাহ অপেক্ষা বেশি সত্যবাদী আর কে হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিস শরীফের মধ্যে, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। সুবহানাল্লাহ।
আমরা শুনতে এসেছি মিথ্যা কোরআনের কথা, ঠিক কিনা? কথা বলেন। আমরা কোরআন থেকে কথা শুনবো, রাসূলের মুখস্থ বাণী আর হাদিস থেকে কথা শুনবো। এজন্য এই কথাগুলো হবে সব সত্য কথা। এর বাইরে যে কথাগুলো আছে সেগুলো সব ভেজাল আছে না নেই? আর একটু বলে এজন্য। আর আমি করাই আপনাদের সম্মুখে আমি আয়াতটা প্রয়োগ করি, সূরা আন-নিসা। সূরাটার নাম কি? সূরা আন-নিসা। এর 176টি আয়াত সর্বমোট। কয়টি আয়াত? সর্বমোট 176টি। 24টি রূপ আছে সর্বমোট। এই সূরায় 24টি রূপ। 4 নম্বর সূরা 4 পারায় অবস্থিত। সূরাটি নাযিল হয়েছে মদিনায়। কোথায়? মদিনায়। আমি আপনার সামনে প্রয়োগ করেছি এই 176টি আয়াতের মধ্য থেকে 175 এবং 76 নম্বর আয়াত, অনলি ফর 75 এবং 76 নম্বর আয়াত প্রয়োগ করেছি। এর উপরে কিছু কথা ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে বলতে চাই। তর্জমার সাথে সাথে আমি বলে দিয়েছি, ব্যাখ্যা করে শায়ে নুজুল। সেটা সংক্ষিপ্ত পরিচয় পেলাম। শায়ে নুজুল মানে কোন ঘটনা করবে এই সূরা নাযিল হলো, এর পরিচয় কি, কি কারণ ছিল যে এই সূরাটা নাযিল হয়ে গেল। হিজরতের পর জিহাদের নির্দেশ অনুসারে মুনাফিক ও দুর্বল মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণে দুর্বলতা প্রকাশ করেছিল। কখন? হিজরতের পর আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিল, তখন যুদ্ধের ডাক এসে গেল। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সবার কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নবী যখন বললেন যে বাতিলের বিরুদ্ধে মুজাহিদদের যুদ্ধ করতে হবে, তখন দুর্বল কিছু মুসলমান এবং মুনাফিক যারা আছে তারা অনীহা প্রকাশ করলো যে না, আমরা যুদ্ধে করবো না, অংশগ্রহণ করবো না। এই সকল মুনাফিক এবং মুসলমানদের ব্যাপারে আয়াতটি নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই এদের কারণে এই দুটি সূরা নাযিল হয়ে গেছে। মুনাফিক তারা আমরা একটু খেয়াল করি। দেখেন এখানে আজ টাকার পৃথিবীর দিকে সেটা অবস্থা কি জানেন? সরিষাটা করা হলো ফিলিস্তিন, ইসরায়েলের হায়নারা, তারপর বলছে নির্যাতনের বৃষ্টি গুলার চালা হচ্ছে। এটা অত্যন্ত মর্মান্তিক। শিশু যে বাচ্চাগুলো তাদেরকে বোমা নিক্ষেপ করে তাদের যে চেহারা বোমাটা ঝলসিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে চিরতরের জন্য বিদায় করা হচ্ছে পৃথিবীর জমিন থেকে। অসহায় সরলা অবলা নারীদেরকে বিদায় করা হচ্ছে। মুসলমানদেরকে নিশ্চিত করে দেওয়ার জন্য পায়ে তারা পাচ্ছে ইহুদি চক্র। আল্লাহ পাক তাদের সাথে পৌঁছে দেখেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাউলা ইয়াকুনু মুযযাবিয়ুনা ওয়া আহদারু আন কওলিহিমুল ইসমি ওয়া কালিহিমুস সুতা لبئس ما كانوا يصنعون আজকাল একদল আলেমেরা তারা জবাব বলে চুপচাপ পৃথিবী দিকে বসে থাকে। আল্লাহ সরাসরি সূরা আল-বাকারার 63 নম্বর আয়াত ষষ্ঠ পারা 5 নম্বর সূরায় ঘোষণা দিয়েছেন, লাউলা ইয়ানহাহুর রাব্বানিয়ুনা وحملوا عن قولهم الاسم واكلهم السهوتا। কি হলো? ওলামাদের কি হলো? আলেমদের কি হলো যে এরা সঠিক কথাগুলো জনসভায় বলে না? কথা বলা যাবে না। ঠিক। এখন একটা কিছু করে চুপচাপ তার বেশি বসে থাকে। لبئس ما كانوا يصنعون ওই অবৈধ কাজ করে
অশ্লীল লেখাপড়ার কাছে লিপ্ত থাকে, এই ব্যাপারে তারা কিছুই বলে না। আসলে কথা বলা এরপরে রাখে এই কথাগুলো আজকাল আলোচনা যদি করতে যায় তাহলে তাদের কি হয়, তাদের অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। আল্লাহ পাক বলেছেন, আপনি এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন, রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে তুলে নিলাম। এখন নবীকে যদি দায়িত্ব নিয়ে দেখাই আমরা হারাতে পারবো না, কোনো কথা বলবেন না, চুপচাপ পয়সা বাচ্চাদের করে খাওয়াই দেওয়ার কথা বলবে না, আপনারা সেখানে আমার কথা বলবেন না, গুরুত্বপূর্ণ কথা কিছুক্ষণ বলবো শুনে তাহলে নবীকে আল্লাহ সতর্ক করছেন যে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, রক্ষা করা হেফাজত করার মালিক হলো আল্লাহ। এখন নবী এখন আছে, এর কথা নবীরা কি এখন আছে? এখন আছে কারা? আলামেরা তাহলে এদের হেফাজত করে আল্লাহ। কথা তাই হেফাজত করবে আল্লাহ। আল্লাহ বলছে وإن لم تفعل فما بلغت رسالته والله يسميك والله يعصمك من الناس إن الله لا يهدي القوم যে পানি আমি নাজিল করে দিয়েছি এটা মানুষের কাছে পৌঁছে দিয়ে দিচ্ছি। যদি তুমি কানা করো, যদি পৌঁছে না দাও, রেসালাতে রসুলের খাতা থেকে তোমার নামটা রসুলের খাতা থেকে তোমার নামটা লিখে দেওয়া গেল। এখন যদি যেহেতু রসুল নাই, নবীও নাই, নবীদের ভক্ত, রসুলের ভক্ত, এখন আসি আমার মামা, এখন জীবনের কথা বলে দেখাই, মানুষের কাছে দিয়ে প্রকাশ করে না দেয়, আমাদের ভাই বলে ওই সমস্ত আরে আমাদেরকে রাখতে হবে। কোন রকমের ছাড় নাই, পারলে রসুলের নাম করে রসুলের নামে তারা কেটে যাবে। যদি এই বাড়ি পৌঁছে না হয় কত চুপচাপ করতে রসুলের নামকে কি করবে? আল্লাহ পাকে যদি মানুষের কাছে তা পৌঁছাবে। আর আমরা তো কোথায় উন্নত পাচ্ছি আল্লাহ পাকে বান্দা আর বান্দি এই বাড়ি পৌঁছাইতেই হবে। তাই আমার দায়ী হয় কাটাবে। আমার ভাইরা والله يعصمك من الناس আল্লাহ তোমাকে মানুষ হতে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলে দরবেশের দলেরা বিশ্বাসে বলেরা খানখানি বসে থাকো না, খানখানি বসে থাকার মতো সময় তোমাদের নাই। মানুষের কাছে পৌঁছে দাও, ওই মানুষের কাছে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহ যদি নিয়ে দায়িত্ব নিয়ে দেয় আর ভয়
আকাশ ভিগে ভিগে মুখর ঝিগে ঝিগে আকাশ ভিগে ভিগে মুখর ঝিগে ঝিগে ওই রামেরই নূর দেখা যায় হলে পাগল করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হেদায়েত দেন না কাফের মুশরিক কাফের মুশরিকদের তাহলে না তাদেরকে জেল হাজতে ঢুকিয়ে নির্যাতন রচনা হয় ঠিক কিনা? আজকে সেখানে বিষয় তার বছর 8 মাস জেলখানা তাকে আবদ্ধ রেখে মর্মান্তিক ভাবে তাকে মৃত্যুবরণ করতে হলো, মৃত্যু করে ফেলতে হলো। কি বলবো, কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিত, শুধু দেশের গণ্ডির ভিতরে নয়, গোটা বিশ্বের কাছে। আমি চিনি না আজহারি, চিনি না আনচারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই মুরব্বিরা। আমি চিনি না সাইদি, চিনি না সাইদি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই মুরব্বিরা। যদিও ভুলে যায়, কেউ আছে ভুলে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। আজকে আপনার কোথায়? প্রবাসী। আলেমারা কোথায়? প্রবাসী। কারাগারে। কেউ আছে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত স্মৃতি মনে পড়ে বারে, মধুর সুরে বলবো তা, মধুর সুরে বলবো তা, আল কোরআনের কথা মনে পড়ে, হাই বুকু ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। আমি চিনি না সাইদি, চিনি না সাইদি, চিনি না আমির হামজা, ওদের কথা যারা বলে তারাই মুরব্বিরা। আজকে কোরআনের কথাগুলো বলতে গেলেই আমাদেরকে বেশি সাব্যস্ত করা হয়, আর যারা অপরাধ করে চলে তাদেরকে আজকে রাস্তায় ঘোরার সুযোগ করে দেওয়া হয়। ঠিক কিনা? আগে ওদিকে যেতে চাই না। এখানে হাদিসে বলছে, আল্লাহ নবী বলছেন, ওয়া মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকতু ফীকুম আমরাইন লা তাতাদরু মা তাকতারু বিহি মা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি রাহুল ইসলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমাদের কাছে আমি আল্লাহর নবী দুইটা জিনিস রেখে দিলাম,
কয়টা? দুইটা। দুইটা দিয়ে শিখে গেলাম। এক নাম্বার হলো, সেটা হলো আমরাই লাউ তাদরু মা তাদরু বিহি বা কিতাব আল্লাহ। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, কিতাব কোরআন। একটা কথা দেখে গেলাম, কিতাব আল্লাহি, আল্লাহ কিতাব আর সুন্নাতে রাসূলি, এবং আমি রাসূল আমার সুন্নাহ, আমার তরিকা, এই দুটো জিনিস আমি গেলাম তোমাদের কাছে। আমার যেহেতু আমি নবী পৃথিবীতে না থাকবো না, আমি এই বিদায় নিয়ে চলে যাচ্ছি। এই যে আমার দেখে গেলাম আল্লাহর কালাম এবং আমার আদর্শ। এই কোরআন আমাদের কাছে আমাদের রেখে দিয়েছেন, আল্লাহ নবী সুন্নাহ আমাদের কাছে আমাদের সঙ্গে রেখে দিয়েছেন। এই যদি আমরা মানুষের কাছে প্রতারণা করি, আমাদের ময়দানে ভাষায় আমাদের কাছে আদায় হইতে হবে। সুযোগ আছে? এই যে কথা আছে, কোন সুযোগ নাই। সামনে ভাগ করে আমার এই জন্য বলা হয়েছে মুনাফিকদের জন্য কোন ক্ষমা নাই। মুনাফিকদের কি নাই? কোন ক্ষমা নাই। মুনাফিকদের ধারণা পাওয়া যাবে না, আমি সব করতে পারবো না। এই জন্য আসুন, এখন একদল আমরা আছি না এদিকে না ওদিকে না এদিকে না, বাচ্চা মিটাই তো ওদিকে কি হয়। আলো আমাদের কাছে যদি সাথে মিশি তাহলে জ্বালা, আবার যদি ওটার সাথে না যায় তাহলে জ্বালা। কি করব? আল্লাহ পাক ডাক্তার কি বলে দেন, মুজাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা فلن تجد له سبيلا মুজাবিনা সূরা নিসা 41 নম্বর আয়াত 5 নম্বর পারা 7 নম্বর সূরা। আল্লাহ বলেন মুজাবিনা বাইনা যালিক, এদিকও না ওদিকও না, এদিকও না ওদিকও না, বাইনা যালিক লা ইলাহা আল্লাহ তাকে পথভ্রান্ত করেছেন, তারা বস্তুত কোনো দিকে যেতে পারে না। ওরাই হলো মুনাফিকদের দল। ওরা কারা? ওরাই হলো এক নম্বরের একটা মুনাফিক। সামনে ভাই এইখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছেন, আমি কোরআন এবং হাদিসের মাত্র কথা বলে সত্য হলে সত্য হবে না, আমাদেরকে বেশি ভঙ্গ করবো না। কারণ আমি হয়তো যাওয়াহু আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আয়াতুল মুনাফিকিন সালাসাম ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা উতিলা খানা রাহুল বুখারী। মুনাফিকের লক্ষণ কয়টা? কয়টা ছিল? তিনটা। তিনটা সিফাত। এক নম্বর হলো হযরত আবু হুরায়রা, আল্লাহর নবী জলিল কদর একজন সাহাবী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন মুনাফিকের লক্ষণ তিনটা। এক নম্বরে যেই সালাসা মুনাফিকি সালাসা, তিনটা লক্ষণ। এক নম্বর হলো ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। কি বলে? আমাদের এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা বলে থাকে। 100 যদি কথা বলে তার ভিতরে 101টা মিথ্যা। 70 মাত্র নাই, 70 মাত্র নাই। আর কই কথা বলে কইরা আখলাফা, অনেক নেতা আছে যারা আমাদের কাছে দুপুরের ফলে হাজির হয়ে যায়, নির্বাচনে তারা হাজির হয়ে যায়, এটা দেবো ওটা করবো এই করবো সেই করবো, যখন প্রতিরাম পার হয়ে যায় আর কোনো কথা এসে মন দেয় না। দুই নম্বরের লোক রাখি অজান্তা করার পূরণ করা, 3 নম্বরে বাইরা ওদিনা খাওয়া, তাদের কাছে যেগুলো আমার টাকা হয় সেগুলো খারাপ করে ফেলে। ঠিক
রাস্তায় যদি বাজার খাই আটটা, রাস্তায় কাজ হয় কয় লাগে 2 লাখ, কত 20,000। হায় হায়, এইগুলো আমার, এটা জনগণের আমানত। তুমি যে খেয়াল করছো কেমন আমাদের ভাষারে, ও নেতা ও হুজুর সাহেব বলছিস সাহেব, তোমাদের এই হুজুরের কাছে আমাদের ময়দানে তোমাকে দম ভিক্ষা করা লাগবে। লাগবে না? কথা বলেন না কেন? লাগবে। আল্লাহ পাক বলেছেন যে ওরা তার 25 কোটি থাকবে। ওরা বলতে কি অবহাই যাও, সুযোগ যাও, করতে থাকো। আল্লাহ তার কাছে দেখেন যারহুম ইয়াকুলু ইয়াতামাত্তাউ ওয়া ইয়ালহিমুল আমওয়াল আমালু ফাসাউফা ওরা খেতে খেতে দাও, ওদের সুযোগ দিয়ে দাও, যার হুকুম ইয়াকুলু, ওরা খাসে খেতে দাও, ইয়াতামাত্তাউ ওয়া ইয়ালহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। এবং আশা করতে ও তাদের মহাসন্ন রাখো, পরিণামে বুঝলে ভয় কি হবে। পরিবার বসবে যে যা খুশি তাই করেছিলাম, যা খাওয়া খেয়েছিলাম, আমাদের মাল রাখা হয়েছিল, নিজের মনে করে খেয়ে ফেলেছিলাম। এখন পরে পরিবারে তারা বসবে যে কত ভালো কত চায়। ঠিক করে আমাদের ভাইরা, এরপরে আল্লাহ পাক বলছেন তোমরা যা করিতেছ এর ভাগ একদিন নেই, আশা নেই, কোনো অসুবিধা নেই, যা খাইতে খাও, অসুবিধা নেই। এর তুরন্ত জায়গায় কোনো শাস্তি ততক্ষণ দিবা না, তা করতেছে ওই শাস্তি আল্লাহ পাক ততক্ষণ দিবা না। তাহলে পৃথিবীতে কোনো কিছু থাকবো সব ধ্বংস হয়ে যাবে। আমরা একটা জীবনে ক্রিয়াই কিছু করতেছি, যত জানে শুরু করতেছে চালায়, কিন্তু আল্লাহ পাক কিছু তো হয় না। এরা বলি আমরা বলি যে আল্লাহ পাক সেই ব্যাপারে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন তোরা যদি তা করতেছে এই ব্যাপারে যদি আল্লাহ আমি বিচার করে দিতাম, তাহলে দুনিয়ার জমিনে আর কিছুই থাকতো না, দুনিয়া ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক বলছেন فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا আল্লাহ মানুষকে তাদের কৃত কর্মের জন্য শাস্তি দিলে ভূমিকে কোনো চিন্তা থাকতো না। কতক্ষণ ধরে আল্লাহ মানুষকে শাস্তি দিলাম, ওরা যা করতেছে তা খাইতেছে, আমাদের অত্যাচার করতেছে, জনগণের আমার ভাগে দিয়ে যাচ্ছে, জনগণকে ঢোকাচ্ছে, জনগণের পয়সা লুটি করে দিচ্ছে। এই জন্য যখন আমি আল্লাহ বিচার করে দিলাম, তাহলে কোনো চিন্তা তোমার প্রতি ধ্বংস হয়ে যেত। এই জন্য আমি আল্লাহ ধৈর্যশীল, এই জন্য ধৈর্য দরকার আছে না নেই? ধৈর্য দরকার আছে না নেই? মনে করেছো দুনিয়ায় সারা জীবন থাকবো কি? মনে করেছো দুনিয়ায় সারা
এই ঠাকুর কথা মনে করে আমি দোষ করি আর অন্যের ভাই কাছা পাইয়াতে নিজে করে ওরে ঠিক এরকম আশা নেই নিজে অপরাধ করে যত অপরাধ যত আকাঙ্ক্ষা সব করে ফ্রেশ নির্ভেজাল একটা শরীর মানুষের উপরে এই পেশা বই দিয়ে দেয় এরকম সমাজে আশা নেই ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل به بهتانا وإثما مبينا Allah berkata maksudnya kau siapa pergi pak guna kertas orang yang sifat dia kan Allah Islam semua sedikit pak ada sedikit guna ada sedikit kertas pada semua itu pada ini dihi untuk sampai untuk bukan sampai yang lain banyak banget dihantar bukan Allah Islam mubina নামদাদা মাশারে ওই পাপে ওরা তাকে কামতে হবে এই বলতে আমাদের ভাইরা আমাদের উপদেষ্টা সাহেব সভাপতি বলছে যে মহিলাদের অনেক তৈরি হবে এই জন্য আমি দিকে না এই হল সভাপতি বলে ভাষা কথা লাগে সব তৈরি আমার কাছে রয়ে গেছে আমাদের ভাইরা এই জন্য আমি কথা বলতে চাই সেটা হলো মহিলাদের ব্যাপারে কথা হয়েছে একটি কথা বলি সেটা হচ্ছে সূরা আত-তাকবীর ৮ নম্বর আয়াত ৩০ পারা ৮১ নম্বর সূরা কত তারপর আমাকে গাল করে আমাদের গাল করে সূরা আত-তাকবীর ৮ নম্বর আয়াত ৩০ পারা ৮১ নম্বর সূরা আল্লাহ বলেন ওয়াইরা Allah berkata kepada Nabi jangan dibantu kepada orang syaitan kita sama hari dan bermain mahsyar lupa kali malu jabe ya sampai bola Allah Allah bilal kothai bilal অনেক গ্রামে মাইকা বসে আসো আমাদের ভাইরা খাল বলতে তাহলে গাইবাল ওইটাকে সুইরা আল্লাহ রাসূল রাখতে আমরা 30 পারা 81 নম্বর সূরা ঘোষণা দিয়েছে কিয়ামতের ময়দান হাশরে যদি কোন মানুষ কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে আল্লাহ পাক রাজি হয়ে বলবেন ওই দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে ওই মহিলাগুলোকে বলবে আমাদেরকে জীবন্ত কেন মাটির ভিতরে খুঁজি ফেলা হতো আমার বিচার মামলা খেয়াল করে মামলা খেয়াল করে এই বিরাট খুঁজে আসতে হবে মাইক বন্ধ হয়ে গেছে আমাদের ভাইরা ওই কন্যা সন্তান হয়ে সেদিন বলতে আল্লাহ আমাদেরকে কেন জীবন্ত মাটির ভিতরে খুঁজি ফেলা হতো তাদেরকে ডাকা হবে না ওই আসামের কাছে বলা হবে ওইটাকে ডাকা হবে না আসলে বলা হবে তোমার কেমন কথা হয়েছে এই কথা বলতেছে একটা কথা আমার মনে সেটাই আমার ছোট ভাই রাখতে পারি না সুরানকারকে কথা বলতে হাদিস কি বলতে হয়েছে সুরানে তার নিয়ে একটা কথা বলতে এই হাদিসটি মনে করেছে আমার ভাইরা একজন ব্যক্তি সেদিকে সুরানের কাছে হাজির হয়ে গেল হাজির হয়ে গেছে আর ফলে হাজির পারলাম আমি এমন কাজ করেছি এমন গুণা করেছি আমার গুণা কি মাফ হবে কিলার হচ্ছে তো কোটা ভেঙ্গন সব করি কে নাই আর ও মেডাল আল্লাহ নবী বলে দিয়েছে
মহাশয় এই ও গতি আছে ফল কয় দে যিনি আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যা সন্তানদের কাছে জিজ্ঞাসা করবেন এই মনোবলের সূরা তাদের প্রথমত এই হাদিসটি উদ্ধৃত হয়েছে আল্লাহ নবী বলে দিয়েছেন আল্লাহ নবীর কাছে এত নবী হাদিস বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার পাপ করেছি এমন গুনাহ করেছি এই গুনাহ খাতাটা কি আমার পাপ হবে আল্লাহ নবী বলেছেন তওবা করো কিসের গুনাহ মাফ সুবহানাল্লাহ বলেন তবে বলে কিসের গুনাহ কি হবে মাফ হয়ে যাবে আমি যে পাপ করেছি এই গুনাহ করছি কি আমার ভালো বলে আমার মনে বলে না আমার ভাই ভাইরা বলে বলে অসুবিধা নাই ওই ব্যক্তি মনে করতে আমার স্ত্রী ঘরে যখন সংসার আমি তখন চলে গেলাম বাড়িতে যখন বিশ্বে আমি যখন চলে যাই ওই সময় আমাদের প্রথা অনুযায়ী যে সমস্ত কন্যা সংবাদ জন্মগ্রহণ করতে গেলে জীবন্ত পুঁতি ফেলা হতো ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে দিয়ে বড় অঞ্চলে তাদের স্মৃতি মেরে ফেলা হতো এই কাছে আমাদের সমাজের আওয়াজ ছেলে সন্তানকে বাঁচিয়ে রাখা হতো কন্যা সন্তানদেরকে জীবিত প্রতিহত মেরে ফেলা হতো এই প্রশ্ন ছিল সময়ে আমি যখন দেখলাম আমার সন্তান আমার স্ত্রী বর্গানি যখন বাড়িতে চলে আমি বললাম তোমার গর্ভে সন্তানটি আছে ওই সন্তানটি যদি ছেলে সন্তান হাতে রেখে দেওয়া যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে কি বলবা আর ছেলে সন্তান হলে রেখে দেওয়া এটা স্বামীগুলো সমাজে সমাজ ভাই বাড়ি চলে গেল বেশ 22 বছর আমার ফিরে আসলো মেয়েটির বয়স হলো 14 বছর 22 বছর অন্য সন্তানের বয়স হলো 14 বছরে উন্নীত হয়ে গেল বাপকে বলে সন্তান দেখে নাই বাপ বলে সন্তানকে দেখে নাই এই সবিগুল বুটিয়া না তো মরণ গলা গালে বন্ধ দিছ না মানে একটু সম্মান জবাব দেন আমার দৌলে থিরা আমি তো শেষে যখনই ব্যক্তি বাসায় ফিরে আসলো আসার সঙ্গে সঙ্গে তাকে পুকুরে চাদরে নেয় আপনার সন্তান কন্যা সন্তান ঘরের মধ্যে ঘোরাফেরা করে আর স্ত্রী চিন্তা করলো আমার তো কন্যা সন্তান ঘরে ঘরে ঘোরার কথা ছিল কিন্তু এই কন্যা সন্তান এত মায়াবী তারপরে সবসময় বাবার যদি কোনো কন্যা সন্তান থাকে এই কন্যা সন্তান সব থেকে বাপকে বেশি ভালোবাসে তারপর বাজার থেকে কোনো কিছু নিয়ে আসলে কন্যা সন্তান আগে দৌড়িয়ে যায় কিন্তু বাবা কি করে ওই যে একটা ছেলে সন্তান থাকে ওই খাবার গুলানে কন্যা সন্তান কান্নাকাটি করে ছোট থেকে পানি খাওয়া ছেলে ওখানে কাঁদে সেখানে মনে আবেগ আসে ঘরে দুঃখ প্রকাশ করে ঘরে মনে কান্নাকাটি করে হায় হায় আমার বাজার খাবার দিয়ে এসেছে বাজার থেকে আমাকে আর প্রথমে না দিয়ে তার আমার ভাইকে দিয়েছে আর বাবা এই কারণটা এর কারণটা হলো এই যে তিনি মনে করে এই সন্তান বড় হবে লেখাপড়া শিখবে চাকরি বাকরি করবে আমাকে অনেক টাকা দিবে কিন্তু মেয়ে তোমার বিয়ে দেবো কোনো ঘরে ঘরে ছেলে আর বিয়ে দেবে ঠিক না ঠিক ঠিক না ঠিক এই জন্য মানুষ বলতে পারছি না বান্দা সরো এই আমরা চলছি সেই সময় আমি কথা বিশেষ করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর করে না বাবা এই কথা সন্তানকে দেখে মা চিন্তা করে এত সুন্দরিয়া সন্তান আমার ভগবান নিয়েছে আর এদের চেহারা এদের গোল এদের স্বাস্থ্য হয়ে গেল বলে আমি এই সন্তানকে আমার বড় সন্তান করে ফেলে যাব আমার স্বামীকে যদি ধরে রাখে আমি সন্তান রাখার জন্য আমি যা যা করবো সব করবো
বছর বাবা ফিরে এসেছে। বাবা ফিরে এসে আগে ঘরের মধ্যে সুন্দর খুঁতখুঁতে তাদের গায়ে একটা কন্যা সন্তান জায়গা করছে। বাবা বসে আছে, হঠাৎ স্ত্রী তুমি এদিকে এসো, তোমার গর্ভে সন্তান পেয়েছিল, সন্তানকে তুমি কি করেছ? ছেলে ছিল না মেয়ে ছিল? কি ছিল, কি করেছো? স্ত্রী কথা বলে না। কয়েকবার জিজ্ঞাসা করার পরে স্ত্রী বললেন, স্বামী ওই যে সেই সন্তান কন্যা সন্তান কি রাখতে আমি কি আমার বাবাকে আমি আমার বাবাকে দেখি নাই রঙের উপরে? তুমি বলেছিলে তোমার বাবা হয়ে গেছে ব্যবসার জন্য, এই নাকি আমার আপনার হাত নয়, এক গ্লাস পানি খেয়ে বাবা রেখে গেল। আপনাকে রয়েছে বড় বাজার, কোনোদিন তোমাকে আমি দেখি নাই, দীর্ঘ হয়ে গেল। আজকে এসেছো আব্বা, তোমার শরীরটা ভালো আছে না খারাপ হয়ে গেছে? তুমি খেয়েছিলে না খেয়েছিলে? তোমার কি বলে না কথা বলে? কন্যা সন্তান কিন্তু প্রচন্ড আগ্রহ হয়। দেখেন কোরআন হাদিস কি বলে দিচ্ছে। আজকে তারপরে নারীদেরকে কোরআন করতে হয় না, নারীদের মর্যাদা দিয়ে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম নারীদেরকে। সম্মানিত ভাইরা, এই যখন বলছে স্বামীর উপরে হলো, স্বামীর কি হলো? তা হয়ে গেল। আহারে আমার স্ত্রী মারা গায়ে হয়েছে, কন্যা সন্তান মারা নাই, আমি তো মারার কথা বলে গিয়েছিলাম, কিন্তু মারা নাই, আমার তোমার গায়ে হয়েছে, মায়া হয়েছে, এত সুন্দর কুকুরের জায়গায় কি করে আমি তাকে মারবো? একদিন যায়, দুই দিন যায়, এই সন্তান বড় করে তত ভালোবাসে, গোসলের পরে কাপড় এগিয়ে দেয়, তেল সারা এগিয়ে দেয়, মাথাটা শরীর ভালো আসাই দেয়, বাবা কত কত করে মায়া করে দয়া করে আরো মায়া বসে গেল। কিন্তু এই দেশের কাছে খবর দিতে হবে, কন্যা সন্তান হয়ে রাখা যাবে না। কত রাহিনীদের যুগ এটা, কত জাহেল, ওর থেকে জাহেল এখনো আছে না নেই? কথা বলে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হঠাৎ সরকারি চক্করে মাথায় চলে গেল, দেখি স্ত্রী অত্যন্ত ভালোবেসে ফেলেছে, দীর্ঘদিন পর্যন্ত তার সঙ্গে ওটা বসা করেছে, তার মা বসে গেছে, এমনি বলে তো আমার কাছে সে দেবে না, আমি একটা ভক্তি করবো। ষড়যন্ত্র আঁকলো, কি আঁকলো? ষড়যন্ত্র করলো। একটি হঠাৎ বড় বিধি হে এদিকে শোনো, আমার কন্যা সন্তানটি অত্যন্ত ভালো, এর মতো মায়াবী সন্তান আমি কোনদিন দেখে পৃথিবী জমে, আমার সঙ্গে বিয়ে দাও, আমি একটা দাওয়াতে যাব। কোথায় যাবো? দাওয়াতে যাব। মা অত্যন্ত সুন্দর করে ওই কন্যা সন্তানটিকে সাজগোজ করে দিয়েছে, বাবা অত্যন্ত সাজগোজ করলেন, কিন্তু যে সমস্ত মারা খাতির, যে সমস্ত অস্ত্রপাতি, সেগুলো গোপনে নিয়ে নিলেন কে? বাবা। খেয়াল করে চলে গেল কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে, চলতেছে চলতে 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 জনমানব শূন্য এলাকায় চলে গেল। ওই কন্যা সঙ্গে জিজ্ঞেস করলাম, বাজার এই এখানে তো কোনো লোক নেই, এইখানে কোনো বাড়ি ঘর নেই, এইখানে কোনো গ্রাম নেই, শহর নেই, এলাকা নেই, এইখানে কেন এসেছেন? বলে মা এখানে গভীর ঝগড়া করে চলে গেল। যাওয়ার সমস্যা বলো না, তুমি এখানে বসো। গল্প পড়া শুরু হয়ে গেল। হাদিস শরীফের মনে এসেছে, আল্লাহ নবীর কাছে ওই ব্যক্তি বলে দিচ্ছেন, ওমর পাশে বসা। কে বসা? এখান করে কে বসা?
আল্লাহ নবীর কাছে বসাবে হয়তো রায় বসা অত্যন্ত বিদ্রোহী অত্যন্ত রাগান্বিত ব্যক্তি অত্যন্ত তেজি বড় বিশ্রেয় ব্যক্তি। এরপর কি হলো? আল্লাহ নবী বলেন এরপর কি হলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কন্যার সঙ্গে পাশে বসালাম, আমি খুব ভয় করা শুরু করে দিলাম। আমার গান সমগ্র শরীরটা থেকে একেবারে একাকার হয়ে গেছে। ওই আমার কন্যা সন্তান গায়ের ওড়নাটা দিয়ে আমার মনটা বসিয়ে দেয়, আমার গাড়া বসিয়ে দেয়। আর একবার বলে আপনার তো তোমার কষ্ট হচ্ছে, ওই কন্যাটা ওই যন্ত্রটা আমার কাছে দিয়ে আমি একটু খুঁড়ি। ও রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এই সন্তান যখন আমার কাছ থেকে এই যন্ত্রটা নিয়ে ওই ঘোড়াটা শুরু করে দিয়েছে, আমার সন্তান ঘেমে গিয়েছে। আবার আমি গিয়েছি, আমি ঘেমে গিয়েছি। ঘুরতে 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 তখন আমার মাথার উপরে ওই কুয়াটা উঠে গেছে, কূপটা উঠে গেল। আমি উপরে উঠে গেলাম, উঠে যে হঠাৎ করে ওই সন্তানটির মা, দেখো তো কেমন গভীর হয়েছে, দেখো তো দেখো তো কেমন গভীর হয়েছে মা। আমার ঘরটা সতর্ক করে করবে নিকটে চলে যে এভাবে হামা করে দিলে দেখলে অনেক গভীর হয়ে যায়, বাজার অনেক গভীর। আর কি গভীর হয়ে লাগে, আমি সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে আমি তাকে নিচে ফেলে দিলাম। আমি চোখে পানি রাখতে পারি না, ওই স্মৃতি আমার মনে ডাক করে দেখা। আমি যখন ওপরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আমি মাটির যখন চাপা দেওয়া শুরু করলাম, কন্যা সঙ্গে যখন খুঁজে ফেলেছে আপনার খাসলাত আপনার এখনো যায় না। কারণ এই যুগের মানুষেরা কন্যা সন্তানদেরকে বলেন জীবিত রাখে না। আমি জীবনে আপনাকে আপনার করে পরিচয় দেবো না, আমি আপনার বাড়ি আর বলতেন যাবো না, আমার মাকে আর মা বলে রাখ দেবো না, আমি ভিক্ষা করে খাবো। আমার কোনো যে কাপড় আছে তোমার টাকা দিয়ে কোথায় পড়াবা, এগুলো তুমি নিয়ে যাও, আমি ওখান করে খাবো। আমার কাছে কিছু লাগবে না, তোমার টাকা দিয়ে এগুলো সব করাবা, তুমি নিয়ে যাও, আমি বাইরে করে ভিক্ষা দিয়ে খাবো। তাহলে আমাকে তুমি প্রাণে নেব না। আমার আমাকে বলছে আমি এত নিষ্ঠুর নির্দয় হয়ে গেলাম, আমার ভিতরে পর্যন্ত আমি যখন তার মুখের উপরে একটা পাথরের আমার চেহারা লেগে গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার কন্যা সন্তানটি ওখানে মৃত্যুবরণ করলো। আমি মাটি চাপা দিয়ে দিলাম, আমি কি দিলাম, মাটি চাপা দিয়ে দিলাম। কন্যা সন্তানদেরকে ভালোবাসার কথা করেছেন কে? ওদের মধ্যে আলোচনা করেছেন কে? স্বয়ং আল্লাহ পাক। অনেকের কন্যা সন্তান না হলে তারা কি করে? স্ত্রীকে কি দেয়? না চালাও, তোমার প্রয়োজন নাই। কন্যা সন্তান চিন্তা কয়টা? তিনটা, 2 ঘাট 1 ঘাট পর্যন্ত হয়ে গেছে। 1 থেকে নাম্বার যখন 3 পর্যন্ত চলে গেল, এইবার স্ত্রী গর্বে আমার সন্তান। এবারে স্বামী বলছে এইবার তোমার গর্ভে কোন ছেলে সন্তান না আসে, তুমি কিন্তু তালাক। আবার চতুর্থ নাম্বার কি হয়ে গেল? কন্যা সন্তান। এই কন্যা সন্তান ছেলে সন্তান যার মালিক হলো আমার আল্লাহ। ছেলেদের উভয়টাই যার মালিককে বলে, নাও যার মালিককে বলে। আল্লাহ বলছেন, খেয়াল করেন,
فاجتنبتم لي من هذه البنات بشيء فأحسن إليهن قلن له سترا من النار ভাইরা এদিকে খেয়াল করেন এই হাদিস শরীফ এরপর আল্লাহ কোরআনে বলেছেন আহাবুলি মাইয়াশা আহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা لمن يشاء সূরা শুরা সূরা কি সূরা শুরা ওই 50 নম্বর আয়াতের শেষ অংশ 25 পারা 42 নম্বর সূরা সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন ইয়াহাবু লিমান ইয়াশা আমি যাকে ইচ্ছা তাকে ইনাসাও পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ কন্যা সন্তান দান করি আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি ওয়াহাবু লিমান ইয়াশা আমি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করি কার কথা বলবো কার কথা আপনি মাথা খুলে বলে গেলে কন্যা পাবেন মাথা খুলে বলে গেলে ছেলে পাবেন ঈশ্বরে পাবেন এই মানব করবেন নাকি এই কথা বলেন না কেন ও আমার বড় সাহেব ও আমার ওলি সাহেব ও আমার বিশ্বাস আমার এত কন্যা সন্তান একটা ছেলে সন্তান যেন হয় আপনি আমার প্রাণ ধরে ধরে নাউজুবিল্লাহ আর ধরে নাউজুবিল্লাহ ওর খারাপ আছে বিশ্বাস ওর খারাপ আছে বড় সাহেব ওর খারাপ আছে আলেমদের ওর খারাপ আছে কথা কান আল্লাহ এরপর আল্লাহ পাক আরো বলছেন দেখেন আও ইউসুফ কি জোর ذكرنا ولباسا ويجعل من يشاء عقيما إنه عليم قدير এটাও সূরা আশ-শুরা 50 টাকা 25 টাকা 42 টাকা সূরা আল্লাহ পাক বললেন অথবা দান করেন পুত্র অথবা আউলিয়াযু যুকরা অথবা দান করেন পুত্র সন্তানকে আল্লাহ পরিবাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা অথবা দান করেন কন্যা ইন্নাহু আলীমুন অথবা পুত্রকন্যা উভয় কাছে দান করে সম্মত ভাইরা অথবা কাউকে বললেন আল্লাহ তাকে বান্দা সন্তান দেয় না কি দেয় না পুত্র কন্যা উভয় জায়গা অথবা কন্যা দান অথবা পুত্র দান অথবা কেউই দান করে বান্দা বলছিলাম তাদেরকে আমরা কি বলি শেষ করে দিচ্ছি আমি শেষ করে দিচ্ছি খুব শীঘ্রই দুইটা হাদিস বলবো মাত্র একটা সময় ভাইরা আমরা এখানে তো খেয়াল করেন একটা কথা বলবো মাত্র দুইটা হাদিস বলে শেষ করে দিচ্ছি তাদের কন্যা সন্তান হয় তারা একটা কালো হবে না এই সঙ্গে খাবার দিকে তাদের শুধু কন্যা সন্তান যায় যাদের কন্যা সন্তান আছে সেই সমস্ত স্বামীদের বোনটা কালো হয়ে যায় এখনো পরিষ্কার হয় নাই সামনে হয় তাহলে দিকে খেয়াল করে আমার দিকে খেয়াল করে এখানে আল্লাহ পাকের নবী বলছেন হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী কি বলে দেখেন বয়লেকার সম্পর্কে একটু বলেন فحسب إليهن كن له سترا من النار
মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, এই মেয়েদের জন্মের মাধ্যমে যে ব্যক্তিকে পরীক্ষার সম্মুখীন করা হয়, তাদের পিতাদেরকে কি পরীক্ষার সম্মুখীন করা হয় না? মেয়েদের লেখাপড়া শিখাইতে হয়, তাদেরকে খরগোশ দিতে হয়, তাদেরকে 16 থেকে 18 বছর পর্যন্ত তাদের সমস্ত ভরণ পোষণ দায়িত্ব পালন করতে হয় তাদের ওই পিতাকে। এই যদি আল্লাহ নবী বলছেন এরা সচেতন হয়ে যায় পরীক্ষার সম্মুখীন। আল্লাহর নবী বলছেন এদেরকে ভালো কাজে আদেশ করবে, ভালো কাজে চালাবে, সুন্দরভাবে লালন পালন করবে। এই যদি পিতা করতে পারে তাহলে আমি আল্লাহ তাহলে আমি ওই পিতার জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। কন্যা সন্তান যারা আছে মোকালেকা দাবি এখন মোকালে করবে না। আর তাকে শোনেন আল্লাহ বললেন ব্যক্তি দুইটি পিতা হবে কয়টা? যেই ব্যক্তি দুইটা কন্যা সন্তান আছে, যেই পিতার দুইটা কন্যা সন্তান আছে, আল্লাহ তার দুইটা কন্যা সন্তান করেছেন। আল্লাহ জানেন এতইনি দুইটা কন্যা সন্তান হাত্তা তাবলুগা যায়ামা কিয়ামতের ময়দানে মাহশরে আমি আল্লাহর নবী তার বলবে ওয়াহাদা ওয়া দামা আসাবিয়া। আল্লাহ নবী এই আঙ্গুলে এইভাবে বললেন ওই ব্যক্তি ওই দুইটা কন্যা সন্তানের পিতা, আর আমি আল্লাহর নবী জান্নাতের মধ্যে বাড়ি বসবাস করব। তারা কি করবে? বুখারী আবার মুসলিম বাজার শরীফের হাদিসে তিনটা হাদিসের বর্ণিত হয়ে যাচ্ছে। তার তিনটা সন্তান আছে, কন্যা সন্তান আছে কয়টা? তিনটা। তার তিনটা কন্যা সন্তান আছে। মানকানা লাহু ছিল সালাসা, তিনটা কন্যা সন্তান, তারা তিনটা কন্যা সন্তান অসামারা সে ধৈর্য ইচ্ছা করল। তিনটা কন্যা সন্তানের পরে এই তিনটা কন্যা সন্তান লালন পালন করতে গিয়ে ধৈর্য ধরে সবার ইচ্ছা করল। আলাইহিন্না ওয়া কাসাহু মিন জিদ্দাতিহি কুল্লা লাহু হিদায়াহ মিনান নার। আমি আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলাম ওই ব্যক্তি যেন জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আল্লাহু আকবার। নারীদের মর্যাদা দিয়েছে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন এবং আল্লাহর নবী। এখন একটাই বলে কন্যাদের নারীদের কোনো মর্যাদা নেই, ওটা প্রধানমন্ত্রী বানাবো, ওটা স্পিকার বানাবো, ওটা শিক্ষামন্ত্রী বানাবো। শিক্ষামন্ত্রী বানিয়ে একটা শিক্ষা সরকার করে দিয়েছে। পাগল থেকে মানুষ তৈরি তিনটি তো বলে চারটি। একটা প্রথম পৃষ্ঠায় এনে দিয়েছে মা বোন ছবি দেখি না আপনাকে? হ্যাঁ দেখি না নাকি? সঙ্গে সঙ্গে পোস্ট করে দিয়েছে আন্দোলনের খেলায়। সেই দেশে ইসলাম ধর্মের বই পাতার উপরে একটা প্রথম পৃষ্ঠায় যদি মা কালীর ছবি থাকে, ইসলাম কোথায় আজকে ভুলে গেছে? আমি আর কথা বলতে চাই না। আর একটা হাতে শেষ করে দিচ্ছি, একটা শেষ মরণ করে দেবো। আমরা আমাদের সন্তান হত্যা করে ফেলি, খোর করবার ভয়ে, ভাত দেওয়ার ভয়, ইত্যাদি, ঠিক কিনা? হত্যা বাজার হাতে সাথে বলা যাবে হত্যা করো না। কি করো না? কথাগুলো শেষ হবে। খবর করো, তোমরা কোন সন্তানকে হত্যা করবে না।
সন্তান বেড়া হলে খাইতে পারবো না, কি করতে পারবো না, খাইতে পারবো না, পড়া দিতে পারবো না, অফিস পারবো না, এই ব্যবসা কি করতে পারবো না। খবরদার যৌতুক খারাপ, যৌতুক কি হারাম। আপনার সরকার দিনের যৌতুকের বিভাগকে সমানো হবে। আমাদের দৃষ্টিতে একটা আছে নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমাজ ভালো খারাপ, তাদের শ্বশুরালয় থেকে সবাইকে স্বেচ্ছায় কিছু দেয়, ওটা যৌতুক না, ওটা হচ্ছে কি হাদিয়া। হাদিয়া, ওটা কি হাদিয়া। হাদিয়া দেওয়া সুন্নাত, সুন্নাত আল্লাহ নবী দিয়েছেন, দিয়েছেন আল্লাহ নবী দিয়েছেন, দিয়েছেন। এই জন্য কোরবান আসলে সন্তান হত্যা, কোরবান কিসের ভাই 31 নম্বর আয়াত 17 নম্বর সূরা। এই আয়াত দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। এই আয়াতের মাধ্যমে কোন সন্তানকে হত্যা করা যাবে না, হত্যার ব্যাখ্যা অনেক ভিন্ন ভিন্ন জায়গায় আছে, আমি বলতে চাচ্ছি না। একটা হল দুইটা সন্তান নিয়ে আশীর্বাদ ছিল কি, এই আশীর্বাদ ছিল না, দুইটা সন্তানই যথেষ্ট সুখী সংসার। এরপরে আপনার স্লোগান আসলো কি, একটা সন্তানই যথেষ্ট। এইবার আরেকটা স্লোগান এসে এই স্মার্ট যুগে এসে পৌঁছে গেছে, সন্তান মনে না হলে আরো ভালো। সাজার স্ত্রী ভোগ করবো, আনন্দ করবো। এই কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাসূল করেছিলেন 31 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিলেন, খবরদার ওরা কোনো অনর্থক তোমার সন্তানকে দরিদ্র ভাই হত্যা করবা না। কি করবা না? হত্যা করবা না, খবরদার, খবরদার। হত্যা করে তোমাদেরকে আমার কাছে ফিরে দেওয়া লাগবে। এই জন্য আমি এখানে ইতিহাস যাচ্ছি, এখন দোয়া হবে, আপনার কেউ যেন দোয়া না করে। আজকে এই মাহফিলে দোয়া মাহফিল, কিসের মাহফিল? দোয়া মাহফিল, দোয়া মাহফিল। তাহলে প্রত্যেকটা সন্তানকে যেটা হত্যা করলো, ওই যে হাদিস থেকে আটকে যাচ্ছি, ওই যে বলা দিচ্ছে ওই সাহাবী, আমি প্রত্যেক সন্তানে সেই যে মেরেছি, এখন পর্যন্ত আমি ঘুমাইতে পারি না, বিছানায় শুইলে ওই স্মৃতিগুলো আমাকে তুমি বেরো না, বেরো না, তোমাকে আমি কি বলে আমার বলে পয়সা এটা দেব না। আরো পয়সা বর্তমানে শেষ মুহূর্ত যখন করে ওই মেয়েটি একটা গাল করে, ও দরিদ্র মালিক, ও পশুপাখি, ও বন্ধুরা, পশুপাখি আপনার শরীরা শরীরা আমাকে যেভাবে নিয়ম পাবেন হত্যা করা হচ্ছে, আমার এই কথাগুলা সবার পরিবর্তনের কারণে সেই দিয়ে দিও। যেখানে ফিলিস্তিনের অবস্থা কি হচ্ছে, ওরা ভুলে বলছে না, আজকে সেই সন্তানগুলোকে ইসরায়েলের ওই হায়না যখন রোমাদের তাদের করে দেওয়া হচ্ছে, ওরা বলছে আল্লাহ কাছে ঘুরে ঘুরে, আল্লাহ আমাদের কথাগুলো যেন আল্লাহ পেশ হয়ে গেল, আমাদের ময়দানের মাঠে এই শয়তানদের ভিতরে সাহায্য করে দিও। এই ঘুরে পরিশ্রম করছে না, জোরে বলেন, করছে না, করছে না, করছে, করছে। এই জন্য আমরা আমাদের পক্ষে আল্লাহ পাক এই কোরআন হাদিসের দৃষ্টান্তে আমরা যে কথাগুলো বলেছি এবং শুনেছি, এর উপরে আমল করা প্রয়োজন, তার বলুন, চলে বলুন আমিন, আমিন। আমাদের চতুর্ধারে যে সমস্ত মুক্তিদারেরা শুয়ে আছে, তাদের রুহের মাথার জন্য আমরা আজকে দোয়া করবো। সময় অনেক বেশি হয়ে গেছে। সভাপতি, উপদেষ্টা, সভাপতি সাহেব, সভাপতি সাহেব মহিলাদের ব্যাপারে কিছু কথা বলছিলেন, আমার ভাই মোবাইল সাহেব কিছু কথা বলছিলেন মহিলাদের সম্পর্কে। এসে বড় আর ভাই, এসে কঠিন আর নেই, স্ত্রী স্বামী উভয়
এটা উভয়েরা আপনার স্ত্রীরা তারা সচেতন হবেন, স্বামীদের খেদমত করবেন। মা ফাতেমার সঙ্গীর সাথে হয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাথী হয়ে জান্নাতে প্রবেশ করতে চান, স্বামীদের খেদমত করবেন। ঠিক খেদমত করবেন, স্বামীদের খেদমত করবেন, পর্দায় থাকা ব্যবস্থা করবেন। পর্দা না থাকলে কিন্তু পর্দা করা ফরজ। পর্দা কি? ফরজ। ফরজ। পর্দায় অবস্থান করবেন, বেপরদা নারীর মতো হাঁটা করবেন না। আর কি করবেন? শ্বশুর শাশুড়ি যাদের জীবিত আছে তাদের নিজের আপন বাবা আপন মায়ের মতো মর্যাদা দিবেন, সম্মান করবেন। তাহলে জান্নাতে যেতে পারবেন। বাবা তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যারা পুরুষ আছে তারা ইসলামকে ভালোবাসার কারণ হচ্ছে আল্লাহর নবী বাইরে গান থেকে সেরে যখন গৃহে প্রবেশ করতেন, যে দেখতেন যে মা আয়েশা সিদ্দিকা এখন পর্যন্ত তরকারি রান্না করতেছে আল্লাহ নবী নিজে হাতে, যিনি সারা বিশ্বের প্রেসিডেন্ট। সারা বিশ্বের যিনি প্রেসিডেন্ট, তিনি যে তরকারি কাটা কাজে নিযুক্ত হতেন, তরকারি কাটা কাজে কি করতেন? নিযুক্ত হতেন, রান্নার কাজে সহযোগিতা করতেন। এখন একটা সকিরা এই কথা এখন আমরা হইনি ঠিক না? ওরা এত কষ্ট করে রান্না বান্না করে আমাদের কাছে দেয়, এই জন্য সহযোগিতা করবে। আল্লাহ নবী মাস ঢুকরা এই গ্লাসে যেখানে পানি খেয়েছে সেইখান দিয়ে আল্লাহ নবী সেই থুতু গায়ে লালা জমে লেগেছিল সেখানে চুলা খেয়েছে, রোগ জমা হয়ে যেত। বলেন প্রিয় প্রমাণা প্রিয় প্রমাণা বলো। এই জন্য আমরা সকলেই বিসমিল্লাহ সহসরা কথা বলবেন না, বিসমিল্লাহ সহসরা কথা বলবেন না। সূরা একাশ করি 3বার, 3বার এটা প্রতিদিন পরিবেশ করি 3বার আর বলি। এখন প্রতিটি পক্ষ থেকে কিছু কথা আমাদের কাছে উপস্থাপন করা হবে, আমি শুনি আয়োজন করা